আজকে মাতৃসংঘের অবস্থা দেখে আমার ইতিপূর্বে 9 বছরের কথাই বারংবার মনে উঠেছে। সেই দিন আর আজকের দিন মনে করিয়া প্রাণে অত্যন্ত আনন্দ পেতেছি। তাহা হইল, দুঃখের বিষয় হচ্ছে এই, বর্তমান যুগের অবস্থা এবং মায়েদের ভবিষ্যৎ চিন্তা করিয়া বড়ই প্রাণে দুঃখ হয়। বর্তমান যে ছোট চলেছে, এই যে মায়েদের ভবিষ্যৎ এভাবে চললে তাদের ভবিষ্যৎ অত্যন্ত দুঃখাবহ হইবে, তাহাতে সন্দেহ নাই। যেভাবে ছেলেবেলাকে তোমরা দীক্ষা শিক্ষা দিতেছ, এতে তাদের দিয়ে তোমাদের আশা ভরসা তার সুখ শান্তির কোনো আশা নাই বললেই হয়। এক কথায় বলা যায় যে এর দ্বারা তোমাদের কোনো সুখ শান্তি আশা ভরসা হইবে না, বরং কোনোখানে বিপরীত হইতে পারে। তাই তোমাদের এ সকল চিন্তা করা একান্ত আবশ্যক। আর সময় নাই, এখনো যা আছে তাতে তোমরা যদি এখনো বুঝরঞ্জে নামতে পারো তাহলে চেষ্টা করা যায়। এই সঙ্গ অত্যন্ত পবিত্র জিনিস, অতি নির্মল, অতি স্বচ্ছ জিনিস। এই শ্রীগুরু সঙ্গের মধ্যে যদি কারো ডাকতে হয়, কারো কিছু করতে হয়, তা নিজেদের আগে প্রস্তুত হইতে হইবে। তা না হইলে কিছুতেই শ্রীগুরু সঙ্গ তাহলে স্থান দেবে না। সে এমন একটা উৎপাদ করবে যে সে পলাই যাইবে, সেই সঙ্গে সে থাকতে পারবে না। সুতরাং এই সঙ্গে যদি আসতে হয়, এই সঙ্গে কর্মী হিসাবে যদি নামতে হয়, এই সঙ্গে যদি কিছু করতে ইচ্ছা হয়, তাহলে সেই রকম পবিত্র ভাব ধারণ করতে হইবে। অতি নির্মল জিনিস। এবং ভক্তগণ যে সকল বিষয় জানবার জন্য মনের আকুলতা প্রকাশ করিয়াছে, কিন্তু সেই সব বিষয়টিও বিশেষ হয়েছে এই স্থানে আশ্রম করার উদ্দেশ্য জানা এবং এই স্থানটির পরিচয় অবগত হওয়া। এই দুটি হল আজকে জানার বিষয়। এখন তোমাদের যা ইচ্ছে তাই বলো। পরিচয় জানা দরকার এবং এখানে আশ্রম করার উদ্দেশ্য কি, এই দুইটা জানা একান্ত আবশ্যক। তোমাদের কি মত তাই দেখো। এই পরিচয় হচ্ছে পুরাকালেতে একদিন কাশীধামে পার্বতী প্রশ্ন করেছিলেন বিশ্বনাথের কাছে, তোমার কাছে তো আমি কাশীধামের মাহাত্ম্য বিশেষভাবে পুনঃ অবগত হইলাম। এখন আমি তোমার কাছে জিজ্ঞাসা করছি যে কাশীধাম বাদে কি তোমার কোন প্রিয় স্থান আছে? স্ত্রীয় প্রিয় স্থান কি কিছু আছে তোমার কোথাও? তখন বিশ্বনাথ হাস দিয়ে বলেছেন যে হ্যাঁ, একটি স্থান এই বাদেও আছে।